Hello guys! Welcome to Bong Cartoon. একটা ছোট্ট গ্রামে 4 জন বন্ধু থাকত। রাহুল সারাদিন খেলাধুলা করে, অর্ণব সবসময় বই পড়ে, মিঠু মজা করে দুষ্টুমি করে, আর সোহা সবসময় শান্ত, সবাইকে এক করে রাখে। তাদের 4 জন ছিল খুব ভালো বন্ধু। কিন্তু একদিন হল এক মজার ভুল বোঝাবুঝি। রাহুল খুশি হয়ে বলল, শোন, আমি নতুন ফুটবল এনেছি, আজকে খেলবি তোরা? মিঠু হেসে বলল, অবশ্যই, তবে অর্ণব ছাড়া খেলা জমবে না। অর্ণব নরম গলায় বলল, আমি আসব, কিন্তু সময় কম আছে, অনেক পড়া বাকি। রাহুল রাগী গলায় বলল, আরে তুই সবসময় একই কথা বলিস, শুধু পড়া পড়া পড়া, বন্ধুত্বের কোনো দাম নেই নাকি? মিঠু দুষ্টুমি করে যোগ দিল, হ্যাঁ, ঠিকই বলেছে রাহুল, তুই বইপোকা হয়ে গেছিস। অর্ণব কষ্ট পেয়ে বলল, তোমরা মনে করো আমি বন্ধু নই, যদি না পড়ি আমার পরিবার কি বলবে? তখন সোহা শান্ত গলায় বলল, ঝগড়া করিস না, অর্ণব যদি পড়তে চায় সেটা তার দায়িত্ব, তাতে বন্ধুত্ব নষ্ট হয় না। রাহুল চিন্তিত হয়ে বলল, কিন্তু আমি চাই আমরা সবাই একসাথে খেলি, হাসি আনন্দ করি। অর্ণব দুঃখী গলায় বলল, তাহলে থাক, আমি যাচ্ছি, তোরা খেল। সোহা মুচকি হেসে বলল, না, বন্ধুত্ব মানে শুধু খেলা নয়, বন্ধুত্ব মানে একে অপরকে বোঝা। ঠিক তখন গ্রামের কাকা এসে বললেন, শোনো বাপু, কেউ খেলতে ভালোবাসে, কেউ পড়তে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব মানে হল যখন দরকার তখন পাশে দাঁড়ানো। রাহুল হেসে বলল, আমরা বুঝেছি কাকা। অর্ণব খুশি হয়ে বলল, তোরা যদি আমাকে বোঝো, আমি সময় বের করব খেলবার জন্য। মিঠু আনন্দে বলল, আর আমরা তোকে পড়ায় সাহায্য করব। সোহা খুশি হয়ে বলল, এই তো হলো আসল বন্ধুত্ব। বন্ধুত্ব মানে শুধু খেলা বা পড়া নয়, বন্ধুত্ব মানে হলো একে অপরকে বোঝা, ভুল হলে মাফ করা, আর সব সময় একে অপরের পাশে থাকা, কারণ আসল বন্ধুত্ব কখনো ভাঙে না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো।